হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠেই কিন্তু আমাদের মিঠুর বাহানা শুরু হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ও খেলছে। আর দেখো, ঘরের ভিতরে কিন্তু এখনো গোছানো হয় না। আর এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু বাড়িতেই ডিম বাচ্চা ফোটে, সেটা কিন্তু তোমরা এর আগের ভিডিও দেখেছো। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি আবারও ডিম বসিয়ে দিয়েছি। আর এই যে লাইট আর জলের পাত্র, আর খুব তাড়াতাড়ি ডিম উঠে যাবে, আর বেশি দিন নেই, বাচ্চা ফুটে যাবে, তখনও তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি দুটো তার দিয়ে রেখেছি। ওই তারের সাহায্যে কিন্তু আমি সবটা বুঝতে পারি যে কত তাপ চলছে আর কতটা না চলছে। আর এই দেখো, এইদিকে আমার ছানাপোনাগুলো কি করছে সেটা তো দেখতেই হবে। চলো তোমাদেরও দেখাই। তো বন্ধুরা, এটা কিন্তু শীতকাল, আর এই শীতের সময় প্রচণ্ড ঠান্ডা পড়ছে। সকালের টাইমটা যেমন কুয়াশা, তেমনই ঠান্ডা হাওয়া। আর দেখো, একটু রৌদ্র বার হয়েছে, তো যার জন্য একটু ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ, ছানাগুলো সব এদিকে ওদিকে করে বেড়াচ্ছে। আর আমাদের মিঠু সোনাকে এবার বাইরে বার করতে হবে, কারণ ওর চানের টাইম হয়ে গেছে। যদিও বা ও বাবার সাথেই চান করে, কিন্তু তবুও বাবা তো এখনো বাড়ি আসেনি, যার জন্য তোমাদের দাদাভাই ছেড়ে দিল। দেখো, ওর কাছে মোবাইল নিয়ে গেলে ও নিজেই চলে আসে মোবাইলের কাছে। আর আমরা রাত পিঠে হয়েছিল, যার জন্য সে পিঠে খাচ্ছিলাম। তো দেখো, আমি কিন্তু রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছে, যার জন্য আমি পিঠা খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতেই পিঠা খেতে খুব সুন্দরই হয়েছিল। আর আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে পিঠের যে কানাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কোচা 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 মতো, মানে এই যে ডিজাইন মতো হয়েছে ফুলের মতো, আমার জাস্ট এইটাই বেশি ভালো লাগছিল। তো দেখো, তোমরা ভালো করেই আমি দেখাচ্ছি। এই যে দেখো, তো বন্ধুরা, শীত পড়তে না পড়তেই কিন্তু আমি পিঠে খাওয়া শুরু করে দিয়েছি। পারবো না, আসুক বা না আসুক, পিঠে খেতেই হবে। তো এই শীতের সময় তোমাদেরও পিঠে খেতে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মতো কে কে বাড়িতে এরকম সময়ে পিঠে খাচ্ছ সেটা কিন্তু অবশ্যই বলো। আর দেখো, আমার চান হয়ে গেছে, যার জন্য খুব ঠান্ডা লেগেছে। তো যার জন্য চানের এই শীতকালে একটা জিনিস কি, চান করলে রৌদ্রে বসতেই হবে, চুল শুকানোর জন্য হোক। আর শীতের রোদ খাওয়া তো মানে ভীষণ একটা মজা। তো তার জন্য দেখো, আমি রৌদ্রে বসে পড়েছি, চুলটাও শুকিয়ে যাবে আর একটু রোদ খাওয়াও হবে। আর তোমাদের দাদা ভাই মিঠুকে মুড়ি খাওয়াচ্ছিল, খেতে খেতে ও আবার ছানাপোনাদেরও দিয়ে দিচ্ছে। এই যে দেখো, মুড়ি খাচ্ছে কিভাবে, এক মনে এক ধানে। আসলে তোমাদের দাদা ভাই মুরগিদের দিয়ে দিচ্ছিল, তো ও ভাবছে যদি সব দিয়ে দেয়, যার জন্য ও সব খেয়ে ফেলবে। তো দেখো, ও কিন্তু উড়ে রাস্তার দিকে চলে গিয়েছে, কারণ ওর এটাই সমস্যা, ও এক জায়গায় বেশি সময় থাকবে না। একবার রাস্তা যাবে দেখতে, একবার বাড়ির ভিতরে আসবে দেখতে। আসলে বাবাকেও খুঁজছে, কারণ বাবা এখনো বাড়িতে আসেনি, তার জন্য বাবাকেই দেখতে গেছিল। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে কিন্তু ইট ঢাকা আছে। এই তো বন্ধুরা, তোমরা আমাদের বাড়িঘর তো এর আগের অন্য ভিডিওতে দেখেছো, আর নতুন করে দেখানোর কিছু নেই, একই রকম সবকিছু। আর এই যে দেখতে পাচ্ছ, আমি রৌদ্রের মাঝখানে বসে আছি। আর দেখো, মিঠুর জন্য কিন্তু জল গরম দেওয়া হয়েছে, কারণ ওর চানের জন্য। কারণ ও ঠান্ডা জলে একটুও চান করতে চায় না। তো তোমাদের দাদা ভাই ওকে ডাকছিল যে চান করে নিবি, চলে আয়। তো দেখো, ও চান তো দূরের কথা, ওর কাছে যাচ্ছেই না, কারণ ও জানে যে জলটা প্রচুর ঠান্ডা। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাইয়ের সাথে ও কেমন করে দুষ্টুমি করে।
দেখো তোমাদের দাদা ওর চানের জলটা একটু হাত দিয়ে দেখছিল যে গরম হয়েছে কিনা। ও বারবার জল দেখছে আর তোমাদের দাদার দিকে দেখছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওর চান করার মোটেও ইচ্ছে নেই। আর কি বলতো, মানে গরমের সময় তো ওর ঘন ঘন চান করে, মানে সকাল দুপুর ওর কোনো ঠিক নেই। কিন্তু এই শীতের সময়টা ও একটুও চান করতে চায় না। ওর ইচ্ছে মতো হয়, করলো করলো, না করলো না করলো, এরকমটা। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে ও চান করলোই না, ঠিক এইরকমটা কোন মানে চান ও করবেই না ঠান্ডা জলে। তো বন্ধুরা আমি ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো। পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে, আর আমার মিষ্টি মিঠুকে নিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাবে আমার মিঠু সোনার তোমাদের কেমন লাগে। দেখো ও কীভাবে দুষ্টুমি করছে।